লাখো কোটি সেজদায় শুকরিয়া জানাই মহান মালিকের দরবারে, যে মালিক বনের পাখি না বানায়া, বনের কোনো পশু না বানায় আশরাফুল মাখলুকাত হিসেবে, উম্মতি মুহাম্মাদি হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সবাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ ও সালাম জানাই জিন্দা নবী মায়ের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় রূহানি মুবারকে। দুরুদ ও সালাম জানাই আহলে বায়াত পাক পাঞ্জাতনের রূহানি মুবারকে। এই দুনিয়ার জমিনে থেকে ইসলাম প্রচার করার জন্য অসংখ্য ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ যারা দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছেন, সকলের রূহানি মুবারকে। দুরুদ ও সালাম জানাই আমার মহান মুর্শিদের রূহানি মুবারকে। আজকে এই মাইজভান্ডার দরবার শরীফকে কেন্দ্র করে যে আয়োজন, যে মজমা তৈরি করা হয়েছে বাবা মাইজভান্ডারী রূহানি মুবারকে দুরুদ ও সালাম জানাই। আজকে 17তম ভান্ডারী মামার যে মেলার যে আয়োজন করেছে, এই মজমার আয়োজন করেছে, আমরা কি খুশি না বেজার? আমরা কি খুশি না বেজার? ওলিয়া আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। তোমরা যদি বেশি বেশি রহমত কামনা করো, বরকত কামনা করো, দুনিয়ার জমিনে শান্তি কামনা করো, তাহলে আমার নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করো। আজকে এমন একটা যুগে এসে উপস্থিত হলাম, এই দুরুদ কিয়াম মিলাদ কিয়াম করতে গেলেও এর উপর ফতোয়া আসে বলে বিদআত। একটা দল আজকে 2 দিন আগে শবে বরাত পালন করেছি। আমরা যারা সুফিবাদে বিশ্বাস করি, সুন্নিয়তে বিশ্বাস করি, শবে বরাত আমরা জাঁকজমকপূর্ণ ভাবে পালন করেছি। আজকে ফেসবুকে, ইন্টারনেটে, বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় একটা দল বলতেছে শবে বরাত পালন করা বিদআত। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে এমন একটা যুগে এসে পৌঁছেছি, বলে শবে কদর পালন করা বেদাত, শবে মেরাজ পালন করা বেদাত, শবে বরাত পালন করা বেদাত, ঈদ মিলাদুন নবী পালন করা বেদাত। এরা বেদাত বলে বলে সমাজের ভিতরে একটা ফিতনা তৈরি করেছে। আজকে তাদের উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশ সরকার, বর্তমান যে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে আলহামদুলিল্লাহ ঈদ মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে। আজকে বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন, এটা মানা একজন রাষ্ট্রের মানুষ হিসাবে আমার কাছে ফরজ। আজকে যে মোল্লা সাহেবরা মিলাদ ও কিয়াম করতে চায় না, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে মিলাদ পড়া, ঈদ মিলাদুন নবী পালন করা এটা রাষ্ট্রীয় আইন। এটা যারা পালন না করবে তারা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আজকে দেখেন, এমন একটা মজমার ভিতরে আমরা এসে উপস্থিত হয়েছি, আশেপাশে এমন কোন সমাজ নাই যে সমাজে মসজিদ নাই, এমন কোন এলাকা নাই যে এলাকায় 2-1টা মাদ্রাসা নাই। কি বাপজিরা আছে না? এমন কোন ঘর নাই যে ঘরের ভিতরে আলেম নাই। কিন্তু এত কিছু থাকার পরেও আমরা রহমত থেকে কেন বঞ্চিত? আজকে থেকে 30 বছর আগে যদি ফিরে যাই, এই যে শবে বরাতের রজনী, 30 বছর আগে আমি আমার পিতার হাত ধরে বিভিন্ন বাড়িতে এই শবে বরাতের রজনীতে আসর থেকে শুরু হতো মিলাদ, এই মিলাদ এশারের পর পর্যন্ত চলতো। একটা মাওলানা কমপক্ষে 50টা বাড়িতে মিলাদ পড়াতো। ঠিক কিনা বলেন? আজকে এই মিলাদ গুলো কমে যাওয়ার কারণে, একটু খেয়াল করে দেখেন বাপজিরা, মিলাদ কিয়াম কমে যাওয়ার কারণে সমাজ থেকে রহমত বরকত কমে গেছে। আজকে থেকে 30 বছর আগে আপনি সারাদিন দিনমজুরি করে 10 টাকা ইনকাম করতেন, ওই খাবারের মধ্যে, ওই বাজারের মধ্যে, ওই 10 টাকার মধ্যে একটা রহমত বরকত ছিল। ঠিক কিনা? আজকে একজন দিনমজুর 600 টাকা ইনকাম করার পরেও ওই রহমত বরকত খুঁজে পায় না। এর কারণ কি? সমাজে মসজিদ বাড়লো, সমাজে মাদ্রাসা বাড়লো, সমাজে মাওলানা বাড়লো, সমাজে হাফেজের সংখ্যা বাড়লো, কিন্তু রহমত বরকত থেকে আমরা পিছিয়ে গেলাম। এর কারণ কি? এর কারণ হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা যদি রহমত কামনা করো আমার নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ো। কেমন ভাবে পড়ো? সর্বোচ্চ তাজিমের সাথে, সর্বোচ্চ সম্মানের সাথে। একটা দল আমরা দাঁড়িয়ে যদি কিয়াম করি তারা মনে হয় চাঁদের দেশ থেকে পড়ছে, মনে হয় যে কোনো মঙ্গল গ্রহ থেকে এই দেশ আবির্ভাব হয়েছে, এমন একটা ভাব করে যে কখনো মিলাদ কিয়াম তারা দেখেই নাই, ঠিক না? কিন্তু আজকে থেকে 30 বছর আগে ফিরে যান, এমন একটা ঘর নাই যে ঘরের ভিতরে বাপজিরা মিলাদ কিয়াম হতো না। এমন একটা মসজিদ ছিল না যে মসজিদের মধ্যে মিলাদ কিয়াম হতো না। আজকে একটু হিন্দুস্তানের দিকে খেয়াল করেন, আজকে হিন্দুস্তানের মধ্যে যে দেওবন্দ মাদ্রাসা, সেই মাদ্রাসা কিন্তু হিন্দুস্তানে প্রতিষ্ঠিত। আজকে আলিয়া মাদ্রাসার সবচেয়ে বড় হেড অফ দ্য ডিপার্টমেন্ট কলকাতা আলিয়া মাদ্রাসাও হিন্দুস্তানের মধ্যে অবস্থিত। আজকে এই হিন্দুস্তানে যদি খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা গরিব নওয়াজ, সুলতানুল হিন্দ পদার্পণ না করতেন তাহলে আমরা আজকে 30 কোটি মুসলমান হিন্দুস্তানে পেতাম না। আজকে যদি বাংলার জমিনের বুকে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি মাজভান্ডারি দরবার শরীফের মতো এই রকম আউলিয়াদের মতো বড় বড় ওলি আল্লাহ না পেতাম তাহলে আমরা হয়তো বাংলার জমিনেও কলেমা পেতাম না। আজকে মাইজভান্ডার শরীফের দিকে তাকান, মাইজভান্ডার দরবার শরীফে 5 থেকে 6টা মসজিদ আছে না নাই? বলে যে ওলি আল্লাহরা নাকি নামাজ পড়ে না। তাহলে এই 6টা মসজিদের মধ্যে কি হয়? আজকে গাজীপুরে ফসি চান, ফসি পাগলের একটা পাগলের মাজারের ভিতরে ঢুকে দেখেন ওইখানেও একটা মসজিদ আছে, একটা মাজার আছে, একটা মাদ্রাসা আছে, আছে না নাই? হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে একটা মসজিদ, একটা মাদ্রাসা বড় করে আছে না নাই? ওই মাদ্রাসা মসজিদ থেকে লক্ষ লক্ষ আলেম ওলামা তৈরি হচ্ছে কিনা? আজকে ওই আল্লাহ যেখানে মসজিদ সেখানে, ওই আল্লাহ যেখানে মাদ্রাসা সেখানে ওই আল্লাহর বিরোধিতা করে এই পৃথিবীতে কেউ নাজাত পায় না, বরঞ্চ তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আজকে এমন একটা যুগে আমরা আছি, ওলির বিরুদ্ধে কথা বলা হয়। অনেকে বলে পীর কথা কোথায় পেলেন? এটা তো কুরআনুল কারীমের কোথাও নাই। আমি জাকির হোসেন বলতেছি পীর শব্দ কোরআনে কোথাও নাই। কুরআনুল কারীমে পীর কথাটা হচ্ছে ফারসি শব্দ, দুরূদ কথাটা হচ্ছে ফারসি শব্দ, নামাজ কথাটা হচ্ছে ফারসি শব্দ। কোরআনে আছে সালাত, কোরআনে কি আছে? সালাত। তেমন ভাবে পীর কথাও সরাসরি কোরআনে নাই। কোরআনে আছে মুর্শিদ, কোরআনে আছে ওলি আউলিয়া, কোরআনে আছে ওলি আল্লাহ, কোরআনে আছে সাদিকিন, কোরআনে আছে সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুসরণ করতে বলেছে, তাদেরকে তালাশ করতে বলেছে, তাদের পথ ধরতে বলেছে। এখন কেউ যদি এসে বলে যে পীর তো কোরআনে পাইলাম না, তার মতো ব্যাক কলার আছে কিনা বলেন? পীর কথা তো ফারসি শব্দ, কোরআনে আছে ওলি আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু। তাহলে ওলি আউলিয়ারা এই বাংলার জমিন উর্বর করেছে অনেক বেশি, কিন্তু ওলি আল্লাহর বিরোধিতা করে কখনোই আপনি ইসলাম কায়েম করতে পারবেন না। মিলাদ কিয়ামের বিরোধিতা করে কখনোই ইসলাম কায়েম করতে পারবেন না। আজকে সমাজের ভিতরে যারা ফিতনা তৈরি করে, সমাজের ভিতরে যারা ফাসাদ তৈরি করে, তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলতে চাই যে সমাজের ভিতরে আপনারা ফিতনা সৃষ্টি করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, যারা সমাজে ফিতনা তৈরি করে তারা হত্যাকারীর চেয়ে জঘন্যতম অপরাধ করবে। আজকে হয়তো আপনি লাল সবুজের পতাকার মধ্যে শুধুমাত্র লাল সবুজের পতাকা উঠতে দেখেন, কিন্তু আমি জাকির হোসেন আমার ইলমে মারিফতের চোখ দিয়ে, আমার তাসাউফের জ্ঞান দিয়ে, আমার মুর্শিদের যেই জ্ঞান, যে প্রদত্ত জ্ঞান আমাকে দান করেছে, আমি অধম নালায়েক গোলামকে আমি আমার সেই জ্ঞান চক্ষু দিয়ে আমি আমার এই লাল সবুজের পতাকার মধ্যে আমি আমার হাসান হোসাইনকে দেখতে পারি, আমার হাসান হোসাইনের লাল সবুজের বাংলাদেশ দেখতে পারি। আজকে আপনি কোন বাংলার বিরোধিতা করছেন? পৃথিবীর মধ্যে একটা দেশ হচ্ছে সোনার মদিনা, আরেকটা দেশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে থেকে প্রায় 100 বছর আগে জাতীয় সঙ্গীতের মধ্যে লিখে গেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর মধ্যে ভাই আর দ্বিতীয় কোনো দেশকে সোনার দেশ বলা হয় নাই, এই বাংলার ভূখণ্ডকে সোনার দেশ বলা হয়েছে। কারণ এই বাংলার ভূখণ্ড অসংখ্য ওলিয়া আউলিয়ারা এসে উর্বর করেছে, যাতে আমরা এই বাংলার জমিনের মাধ্যমে প্রকৃত ইসলাম, সুফিবাদের যে ইসলাম, এই ইসলাম কায়েম করতে পারি ইনশাআল্লাহ।
আজকে একটা দল শুধু বিরোধিতা করছে। তাদেরকে বলবো যে বিরোধিতা তো সারা জীবন করলেন, আর কত করবেন? বিরোধিতা করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, তারা বিপদে পড়লেও আমাদের মজমায় আসলে মিলাদ কিয়াম করতে হয়, ঠিক কিনা? আজকে যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে তারাও একটা ঝামেলায় পড়লে কিন্তু দেখবেন স্টেজে আইসা যখন উপস্থিত হয়, একটা সুন্নি বক্তা যদি থাকে তার সাথে কিন্তু মিলাদ কিয়াম করতে হয়। এইরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি। বলতেছে মিলাদ কিয়াম করা বিদআত। বিদআত কাকে বলে? আসেন আজকে বুঝি বিদআত আসলে কি। বিদআত কথার অর্থ হচ্ছে নতুন। বিদআত কথার অর্থটা কি? নতুন। যারা বলতেছে এই পালন করা যাবে না বিদআত, বিদআত কথার অর্থ হচ্ছে নতুন। বিদআত দুই প্রকার, একটা হচ্ছে বিদআতে সাইয়্যা, একটা হচ্ছে বিদআতে হাসানা। বিদআত কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে বিদআতে সাইয়্যা, একটা হচ্ছে বিদআতে হাসানা। একটা হচ্ছে উত্তম বিদআত, আরেকটা হচ্ছে নিকৃষ্ট বিদআত। যে বিদআতের মাধ্যমে সমাজের উপকার হলো, একটা মানুষের উপকার আসতেছে, সেটা হচ্ছে উত্তম বিদআত। আমি জাকির হোসেন যে মাইক দিয়ে ওয়াজ করতেছি, এটাও একটা বিদআত। আপনারা যে বক্সে কানে শুনতেছেন, এটাও একটা বিদআত। এইরকম সামিয়ানাটা নিয়ে ওয়াজ করতেছে, এটাও একটা বিদআত। এইরকম কার্পেট করে আপনারা বসে ওয়াজ মাহফিল শুনতেছেন, এটাও একটা বিদআত। এইরকম মজমার ভিতরে লাইট জ্বলতেছে, আলো জ্বলতেছে, এটাও একটা বিদআত। সকল বিদআত করলো আপনার পকেটের মধ্যে যে বাদদি যে মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, এটাও একটা বিদআত। বিদআত কথার অর্থ হচ্ছে নতুন। বিদআত কথার অর্থ কি? নতুন। তাহলে সকল বিদআত করলো, শুধু মিলাদ কিয়াম কেন অবৈধ হলো? মিলাদ কিয়াম কেন বিদআত বলবেন আপনারা? আজকে মসজিদগুলোতে শুধুমাত্র বলে যে দুরূদে ইব্রাহিম পড়েন, দুরূদে ইব্রাহিম পড়লেই আপনারা কারবালা ময়দান পার হয়ে যাবেন, হাসরের ময়দান পার হয়ে যাবেন। ব্যাপারটা কি এত সহজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সাল্লুনা আলান নবী, সাল্লু কথার অর্থ কি? সম্মান। সাল্লু কথার অর্থ সংযোগ। সাল্লু কথার অর্থ দোয়া। সাল্লু কথার অর্থ ইবাদত। সাল্লু কথার অর্থ সালাত। এখন সাল্লু কথার তাফসীরে গিয়ে যদি আপনি বলেন দুরূদ শরীফ পড়তেছে, তাহলে বাকি প্রশ্ন করতে চাই, দুরূদে ইব্রাহিম পড়তেছে নাকি দুরূদে সাইফুল্লাহ পড়তেছে নাকি দুরূদে মাহাদি পড়তেছে? এটা দয়া করে স্পষ্ট করে দিয়ে যান। আজকে যারা দুরূদ বলে কথাটা বলে ক্ষান্ত হয়ে যান, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দুরূদ শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। দুরূদ শব্দটা কি? ফার্সি শব্দ। এখন দুরূদ কথার অর্থ কি? দুরূদ কথার অর্থ হচ্ছে আপনি নামাজের মধ্যে যে দুরূদ পড়েন, দুরূদে ইব্রাহিম পড়েন, এটা হচ্ছে এক ধরনের দোয়া। এখন সাল্লু কথার অর্থ হচ্ছে এক ধরনের দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের ফেরেশতাগুলো নিয়ে কোন দুরূদ শরীফ পড়ছে এটা কিন্তু বলে নাই। তাহলে আপনি যে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে দুরূদে ইব্রাহিম পড়ছে বা দুরূদে ইব্রাহিম পড়েন, এটা পড়লেই হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু দুরূদে ইব্রাহিম নামাজের মধ্যে পড়ি কিনা? আমরা সুন্নিরা এটার বিরোধিতা করি না। আমরা যারা সুফিবাদে বিশ্বাস করি, আমরা এটার বিরোধিতা করতে চাই না। আমরা চাই দুরূদও আছে, আমাদের কিয়ামের মধ্যে সালামও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সর্বশেষ যে কথা বলেছেন তাসলিমা, এই তাসলিমা কথার অর্থ যদি আপনি ভেদ করেন বা ভাঙেন, তাসলিমা কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ সম্মান বা সর্বোচ্চ তাজিম। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল রহমতের ফেরেশতা নিয়ে যদি আমার আল্লাহ, আমার মহান সত্তা, আমার মহান স্রষ্টা, আমার মহান খোদা, আমার মহান রাব্বুল আলামিন সকল গোলাম ফেরেশতাদের নিয়ে, সকল সৃষ্টিকে নিয়ে যদি রহমতের দোয়া করে সর্বোচ্চ সম্মানের সাথে, আমি জাকির হোসেন নালায়েক এবং আমরা অধম নালায়েক উম্মতেরা আমরা যদি দাঁড়িয়ে মিলাদ কিয়াম করি, এটা বেদাত হলো কোন মাসালা থেকে? এটা আমার বুঝে আসে না। এটা আমার বুঝে আসে না বাপজিরা। আজকে এই ধরনের ফিতনাগুলো আপনারা সমাজে তৈরি করেছেন, আপনাদের কথা ধরে নিলাম বিদআত। এখন আমি যদি প্রমাণ করতে পারি, একটা কথা বলে যদি আমি সত্যতাটা আজকে উত্থাপন করতে পারি, তাহলে কি আপনারা মেনে নিবেন? আমি সত্যতা উত্থাপন করতে চাই। আমি ধরলাম কিছুক্ষণের জন্য আমার আল্লাহ দুরূদ ও সালাম পাঠ করে, রহমতের সকল ফেরেশতা নিয়ে দুরূদ ও সালাম পাঠ করতেছে, রহমতের সকল ফেরেশতা নিয়ে। আমার আল্লাহ কি সৃষ্টি নাকি স্রষ্টা? জবাব দেন।
আমার আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? তাহলে স্রষ্টা বসা কোথায়? আরশুল আজিমে বসা। কোথায় বসা? আরশুল আজিমে বসা। আরশে আজিমের মধ্যে স্রষ্টা বসে বসে রহমতের সকল ফেরেশতা কুল নিয়ে দ্রুত সালাম করে। এখন বাচ্চারা জবাব দেন, ফেরেশতারা কি সৃষ্টি না স্রষ্টা? আমার কথা হয়তো বুঝতেছেন না। ফেরেশতারা কি সৃষ্টি না স্রষ্টা? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের সামনে ফেরেশতাদের কি বসার পারমিশন আছে? ফেরেশতাদের কি আলাদা আরশ দিয়ে দিয়েছে, আলাদা কোনো গদি দিয়ে দিয়েছে বান্দিরা বসার জন্য, নাকি আমার আল্লাহর সামনে ফেরেশতারা দাঁড়িয়ে আছে? জবাব দেন। দাঁড়িয়ে আছে। আমাদের একটা উদাহরণ দেই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই অনুষ্ঠানে আসলো, সে তার আসনে বসলো, বসার পরে তার যে নিরাপত্তা বাহিনী কর্মীরা আছে তাদের জন্য কি আপনার আসন রাখবেন না নাকি দাঁড়ায় থাকবে? বুঝলাম না, কি করবে? দাঁড়িয়ে থাকবে, তাই তো? তাহলে বাংলার জমিনে, এই জমিনের বুকে একজন প্রধানমন্ত্রীর যারা কর্মচারী আছে, বেতনভুক্ত কর্মচারী আছে, তারা প্রধানমন্ত্রীর সামনে বসে না, দাঁড়িয়ে থাকে। তার মানে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের মধ্যে যদিও বসে আছে, কিন্তু রহমতের সকল সৃষ্টি ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর উপর মিলাদ কিয়াম করতেছে, আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। আপনি অধম গোলাম, আমি অধম গোলাম। সৃষ্টি যদিও আমরা স্রষ্টা নই, আমরাও সৃষ্টি, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম পড়তে হবে। এটা হচ্ছে ফেরেশতাদের সিলসিলা ধরে যদি আপনি মিলাদ কিয়াম করেন, আপনি গোলাম, অধম নালায়েককে, আপনি উম্মতি মুহাম্মদীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করতে হবে, বসার কোনো পারমিশন নাই। কবর জিয়ারত করেন কি দাঁড়ায় না বৈশা? বুঝে আসে না, বৈশা মনে একটা ফাটি নিয়ে যান, ফাটি নিয়ে যান নাকি কেউ যায় নামাজ নিয়ে যান? তাহলে কবর জিয়ারত করেন দাঁড়ায়া। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায়া সালাম দিলে গায়ের মধ্যে চুলকানি হয়, এটা কোন ধরনের বেয়াদবি? এটা আমার বুঝে আসে না। মাদ্রাসায় যখন ক্লাসে শিক্ষক ঢুকে তখন সকল ছাত্ররা দাঁড়ায়া তাজিম করে, তখন গুনাহ হয় না। জজ কোর্টের ভিতরে, হাইকোর্টের ভিতরে যখন একজন উকিল, একজন আসামি ঢুকে তখন জজকে তাজিম করে, কিন্তু যখন আমি বললাম নবীকে সর্বোচ্চ সম্মান করি, তাজিমের সাথে মিলাদ ও কিয়াম করি, তখন এক দলের চুলকানি উঠে, এক দলের চুলকানি হয়, বলে বিদআত, সর্বনাশ, এটা করা যাবে না। এরাই হচ্ছে দুশমনে রাসূল, এরাই হচ্ছে শাতিমে রাসূল, এরাই হচ্ছে গুস্তাখে রাসূল। এদেরকে চিনতে হবে, এদেরকে বুঝতে হবে, এদের ফাঁদে পা দেওয়া যাবে না। দাড়ি টুপি তো ইয়াজিদেরও ছিল, দাড়ি টুপি তো ইয়াজিদ বাহিনীরও ছিল। দাড়ি টুপি দেখে খালি জোর দিলে হবে না, তার ঈমান এবং আকীদার অবস্থা দেখতে হবে। যে মোল্লা সাহেব ঈমান এবং আকীদা, আমার নবীর প্রতি সম্মান নাই, সামান্যতম মিলাদ কিয়ামের যে সম্মান থাকা দরকার এটা নাই, ওই রকম 2 নাম্বার কাকমোল্লার পিছনে নামাজ পড়ার কোনো বৈধতা নাই। যদি আমি ভুল বলে আমাকে ধরবেন যে হুজুর আপনি ভুল বলছেন। আজকে এমন একটা যুগে আমরা এসে পৌঁছালাম যে এই অবস্থাগুলো আমাদের মধ্যে ঘটে। আচ্ছা, নুরানি পদ্ধতির যে বই, এই বইয়ের ভিতরে নামাজ ভঙ্গের কারণ কয়টি জানি আমরা? নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। যদি কোন লোককে সালাম দেয় তাহলে নামাজ ভেঙে যাবে। কোন লোককে সালাম দেয়া, সালাম দিলে আপনি যদি নামাজ অবস্থায় কোন লোককে সালাম দেন, আমি কথাটা বুঝাতে চাচ্ছি নবী যে আমাদের মতো মানুষ না, আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। আমি এই কথাটা দিয়ে এই জিনিসটা বুঝাতে চাচ্ছি। দেখেন নুরানি পদ্ধতিতে কারি বেলায়েত হোসেন সাহেব যে বইটা লিখে গেছে, এবং কওমি মাদ্রাসার অসংখ্য যে কওমি আকীদার বইগুলো রয়েছে, এই বইয়ের মধ্যে লেখা আছে নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? 19টি। কোন লোককে সালাম দিলে আপনার নামাজ ভেঙে যাবে। এখন বলেন, নবীকে যদি নামাজ অবস্থায় আপনি দুরূদ ও সালাম না দেন, আপনার নামাজ হবে না? হবে না?
আপনি যদি তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আমার রাসূলকে সালাম বিনিময় না করেন তাহলে কি আপনার নামাজ হবে? দুরূদ শরীফের মধ্যে যদি সালাম বিনিময় না করেন আপনার নামাজ হবে? তাহলে কোন লোককে সালাম দিলে যদিও নামাজ ভেঙে যায়, আমার যে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, তাকে তাশাহুদের মাধ্যমে যে মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যেই সালাম বিনিময় হয়েছে, এই সালাম বিনিময়টাই হচ্ছে তাশাহুদ। এই তাশাহুদ যদি না পড়েন আপনার নামাজ গেছে। আপনি যদি দুরূদ শরীফ না পড়েন আপনার নামাজ কি নাই, নামাজের কোনো হাকিকত নাই, নামাজ শেষ, নামাজ হবে না। পৃথিবীতে দেখা গেল তাহলে কোন লোককে সালাম দিলে নামাজ হবে না, কিন্তু আমার রাসূলকে যদি নামাজ পড়া অবস্থায় আমার আল্লাহ বলতেছেন তুমি আমাকে সিজদা করতেছো, আমার রহমত কামনা করতেছো, সুবহান রাব্বিয়াল আলা বলতেছো, সুবহান রাব্বিয়াল আযীম বলতেছো, আলহামদুলিল্লাহ বলতেছো, আমি আল্লাহর উপর শুকর গুজার করতেছো, কিন্তু আমার নবীর উপরে যতক্ষণ পর্যন্ত তুমি বান্দা দ্রুত সালাম না করবা ততক্ষণ পর্যন্ত তোমার নামাজই হবে না। তারপরে এই ধরনের মোল্লারা বলে যে দুরূদ শরীফ পড়েন, মিলাদ কিয়াম করা যাবে না। এটা আমার বুঝে আসে না তারা কোন জ্ঞান থেকে বলে। আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক এবং সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক।